আমি প্রতিদিন আসবো, আমাকে প্রতিদিন ঢুকতে দিতে হবে। কে আটকাবে আমাকে? এখানে একটা শুরু করতে পুলিশ ঘাট কত কিছু এখানে, যার বাচ্চা কাছে সে বুঝে আসলে তার কি যাচ্ছে, তাদের কি দিচ্ছেন বলেন। আপনারা এখানে প্রোটোকল দিয়ে আমাদের এই জিনিসটা দিচ্ছেন, কি দিচ্ছেন আপনারা সেটা বলেন আমাদের। এই রিপোর্টটা দিবে আপনাদের মনে হয় এই যুগে এক সপ্তাহ আমার বোন দুলাভাই কি নিয়ে থাকবে বলেন আপনারা। এক সপ্তাহ আমার বোন, এই এক সপ্তাহ আমার বোন কি নিয়ে থাকবে সেটা বলেন। এক সপ্তাহ রিপোর্ট দিতে লাগে, এইটা কি কোন দেশের নিয়মে আছে আপনাদের মনে হয়? এটা কি কোন দেশের নিয়মে আছে যে এক সপ্তাহ পরে, এই এক সপ্তাহ পরে রিপোর্ট দেবে, এক সপ্তাহ মা কি নিয়ে থাকবে? আপনারা বলেন, দয়া করে এই নিউজটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে? একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয়? এই কথাটা আপনারা একটু জানান যে আফিয়ার মায়ের একটাই অনুরোধ, এক সপ্তাহ কেন লাগবে এই রিপোর্টটা দিতে? এক সপ্তাহ আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ? ক্লাস 3 স্কাই সেকশন এই জন্মা আমরাও ছাদে যে শব্দটা পেয়ে আমরা ছাদে গেছি। আমার মেয়ে স্কুলে পড়তো, স্কুলে পড়ে ওর আবার আইসিটি পরীক্ষা ছিল, কিছু সময় আগে ছুটি হয়ে গেছে, না হলে কিন্তু আমার মেয়ে ওখানে থাকতো। তো এই জন্য আমার আত্মীয় যারা আছে ফোন দিচ্ছে যে ওখানে তো শব্দ শুনছে, আমি মনে করছি কিসের শব্দ। পরে বলছে যে মেয়ে কোথায়, আপনার মেয়ে কোথায়? আমি বলছি ও তো বাসায়। পরে বলছে ওখানে তো প্লেন বিধ্বস্ত হয়েছে। তখন আমরা ছাদে যেয়ে দেখছি অনেক লোক ছুটাছুটি করতেছে। পরে আমরা দৌড়ে আসছি, আসার পরে তো এখানে অনেক লোক হয়ে গেছিল। তারপরেও দেখছি কারোর হাত নাই, কারোর মাথা নেই, কারোর পুরা শরীর পড়ে আছে নিচে, অনেকগুলা লাশই ছিল নিচে। আর পানি দিচ্ছে কেউ, ভিতরে যে আনছে। আর ম্যাডামকে আমি দেখি নাই, কিন্তু ওই সময় বলছে যে তখন ম্যাডামরে নিয়ে গেছে হাসপাতালে। এখন ওই অবস্থায় দেখছি। অনেক সময় ছিলাম, কিন্তু অ্যাম্বুলেন্স আসছে, গাড়ি আসছে, আমাদের তো সাইডে সরাই দিচ্ছে, এই জন্য ভিতরে আর পরে কিছু দেখতে পাইনি। ঠিক আছে। আর আমাদের বিল্ডিং এ আরো বাচ্চারা ছিল এখানে, তারা মাত্র ছুটি হয়েছে, বাসায় কেউ ঢুকছে, কেউ রাস্তায় আছে। আমাদের বাচ্চাদের জন্যই আসছি, জানলা কি হলো দেখি। আমার হাজবেন্ড এখানে ছিল, সেও আসছিল। তারপর সবাই মিলে আমরা যেভাবে চেষ্টা করছি বাচ্চাদেরকে বের করার জন্য। ওখানে আমার হাজবেন্ড ওখানেই ছিল, ভিতরেই ছিল, বাচ্চাদের বের করছে। আর আপনার ওখানে বাচ্চারা, ওই যে আরিয়ান নামে যে বাচ্চাটা বলতেছি, এমন ভাবে আগুন লাগছে যে ওকে ধরা যাচ্ছে না। ধরলে মানে মাংস ক্ষয়ে আসতেছে। তারপরে হেঁটেও চলে আসছে, তারপর হসপিটালে নেছে, রাত্রে তার ডেড বডি নিয়ে আসছে। আর আরিয়ান আমাদেরই আত্মীয় হয়, এই জন্য আরো বেশি খারাপ লাগছে। ওরা এক ফ্যামিলি না, মানে একই জায়গার 3টে বাচ্চা মারা গেছে। আরিয়ানের ভাগ্নে আর আরিয়ানের চাচাতো ভাই, 3জনই মারা গেছে। 3জনের লাশই রাত্রে আনা হয়েছে হসপিটাল থেকে।